আহ, ধারাবাহিকতা রক্ষা করে আমরা পদার্থ বিজ্ঞানের ভেক্টরদের আরেকটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। প্রশ্নে বলা হয়েছে যে কোনো সময় টি গ্রেটার দেন অর ইকুয়াল 0 এ একটি কণার ত্বরণ a সমান dv বাই dt, যেখানে এর মান দেওয়া রয়েছে 12 cos 2t i cap minus 8 sin 2t j cap plus 16t k cap। এখন বলা হচ্ছে বস্তুটির বেগ নির্ণয় করো। দেখো তো আমরা a সমান dv বাই dt, তাহলে আমরা সাইডে করি a সমান dv বাই dt, তার মানে dv সমান a dt। তাহলে আমাদের এই ক্ষুদ্র v অর্থাৎ dv দেওয়া আছে, তাহলে আমরা বের করতে হবে, আমাদের বেগ চেয়েছে। তাহলে আমরা যদি বেগ পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, না হয় অন্তরীকরণ, না হয় যোগাযোগকরণ, যে কোনো একটা করলেই হবে। কিন্তু কোনটা করব? সেক্ষেত্রে আমাদের এখানে বেছে নিতে হবে ইন্টিগ্রেশনকে নিয়ম অনুসারে, তাহলে কিন্তু v এর মানটা পেয়ে যাব। তাহলে আমাদেরকে এই মানটা অর্থাৎ dv সমান a dt, তাহলে এর মানটা বসাই 12 cos 2t i cap minus 8 sin 2t j cap plus 16t k cap dt। দেখো এখানে আসলে ধরতে পারাটাই আসল। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সবাই পারবে, আর যারা ম্যাথে ভালো পারো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন তাদের জন্য কিছুই না, কিন্তু এখানে ফিজিক্সের ক্ষেত্রে এই ধরতে পারাটাই কিন্তু আসল বিষয়, ইন্টিগ্রেশন করবো নাকি ডিফারেন্সিয়েশন করবো। তো এক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটা যদি করি তাহলে ইন্টিগ্রেশনে ত্রিকোণমিতির যে চিহ্নগুলো রয়েছে cos sin, এসব ক্ষেত্রে cos x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাওয়া যায় sin x, আর sin x এর করলে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় মাইনাস cos x। তাহলে এখানে 12 তো ধ্রুবক, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ধ্রুবকের সাথে অন্য কোনো কিছু গুণ হবে না, আমরা জানি। 12 থাকলো, cos আছে তাহলে হবে sin 2t। কিন্তু সমস্যা হলো এখানে t থাকলে কোনো সমস্যা হতো না, যদি 2t অর্থাৎ t এর সাথে 2 গুণ ধ্রুবক রয়েছে, তাই ধ্রুবক দ্বারা এটা ভাগ দিতে হবে, তাহলে এটা i can। তারপরে 8 থাকবে, কিন্তু sin 2t কে করলে পাওয়া যাবে মাইনাস cos 2t, কিন্তু এখানে 2t 2 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে এটা হলো j cap প্লাস 16t, এখানে 1 আছে, 16 ধ্রুবক, t এর মান 1 বাড়বে আর তা দ্বারা ভাগ যাবে, এটা k cap প্লাস c। আমাদের কিন্তু ইন্টিগ্রেশন কমপ্লিট, আমরা শুধু এবার সলভ করে নিলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। তাহলে দেখো তো 2 2 তাহলে কি পাই 6 sin 2t i cap, তাহলে এই মাইনাস মাইনাস প্লাস, এখানে 4 প্লাস 4 cos 2t j cap, এখানে 8 প্লাস 8 t স্কয়ার k cap প্লাস c। এবার আমাদের সবকিছু কিন্তু শেষ, কিন্তু যদি এই
অঙ্কটি পরীক্ষার হলে করে আসা যায় তাহলে মার্ক পাওয়া যাবে 0। তাহলে আমাদের ভুলটা কোথায় হলো এটা জানা জরুরি। ভুলটা ওখানেই হয়েছে, আমাদেরকে একটা শর্ত দিয়ে দিয়েছে 0, অর্থাৎ t greater than or equal 0, অর্থাৎ t এর মানটা হবে 0 থেকে t পর্যন্ত, যেটা আমরা দেইনি। 0 থেকে t পর্যন্ত সময়, 0 থেকে t পর্যন্ত লিখে হবে 0 থেকে t পর্যন্ত। এক্ষেত্রে তাহলে তাই হবে 0 থেকে t, 0 থেকে t, 0 থেকে t। তাহলে p এর মানটা কি আসবে 6 sin 2t, 0 এর মান বসালে 0 ই আসবে, i cap plus 4 cos 2t j cap plus 8 t square k cap minus 4 j cap। এখন কথা হলো মাইনাস 4j কোথায় থেকে এলো? এটা হ্যাঁ, এখানে মাইনাস 4 থেকে तो आशा नहीं है नहीं 4j এটা কোথায় থেকে দিল তাহলে? আচ্ছা, পরবর্তীতে এটা সমাধান দেওয়া হবে।